বিসমিল্লাহির রহমানির রহিম। ফুল কি কনস্ট্রাকশনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটি যে ভিডিও নিয়ে হাজির হয়েছে সেটি হচ্ছে প্লাস্টিকের বোতল বাড়ি। দর্শক, আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো আমি শুরুতে বলে নিচ্ছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং অনেক কিছু জানতে পারবেন। দর্শক, এখানে আমরা 2 ইঞ্চি একটি বেস ঢালাই করেছি এবং এখানে আপনার ব্রিক ফাউন্ডেশন করা হবে। এখন ব্রিক ফাউন্ডেশন করার আগে অবশ্যই পুরো বেসটা একটা ঢালাই দেওয়া হয়েছে। তো আমরা এখানে যে দাগগুলো দেখছেন সেটা হচ্ছে আপনার ঠিক মিডিল করা হয়েছে, অর্থাৎ যে পিলারগুলো হবে সেই পিলারের একেবারে ঠিক মিডিল করে মার্ক করা হয়েছে এবং তারপরে সুতা দিয়ে আপনার 2 লিটার বোতল এখানে গাঁথনি করা হবে। তো এই সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা 2 লিটার বোতল নিচে 2 কাতার গেঁথে আপনার উঠানো হয়েছে এবং বাকি যে 2টা সাইড রয়েছে সেটা এখানে আপনার এখন ঢালাই দেওয়া হয়েছে এবং ঢালাইয়ের পরেই এখন কিন্তু এই সাইডের যে পিলারটা রয়েছে সেটা আপনার নিচে আপনার 17 ইঞ্চি সাইজ রয়েছে, 17 ইঞ্চি বাই 17 ইঞ্চি। তো এখানেও কিন্তু আপনার এই যে আপনার মার্কগুলো রয়েছে। তো প্লাস্টিকের বোতল বাড়ি করতে গেলে আপনার বোতল দিয়ে বাড়ি করলে কিন্তু এরকমভাবে মাপজোক যেন সঠিক হয় সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এবং এখানে আমরা এখন যে পিলারটা রয়েছে সেই পিলারের কাজ এখন আমরা আপনাদেরকে দেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটাই না টেনে দেখবেন। দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে পিলারের কাজগুলো করা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে এই টাইগারের বোতল রয়েছে এবং পানির যে আপনার নীল বোতলগুলো রয়েছে সেগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে। এখানে আপনার এই যে পিলারগুলো রয়েছে এখানে কিন্তু 10টা কি 11 প্লাস 12, ঠিক আছে, 12টি করে আপনার এই বোতল রয়েছে। তা আমরা আপনাদেরকে একেবারে মেপে দেখাবো যেখানে কত হয়। এখানে কিন্তু 17 ইঞ্চি রয়েছে, এই পাশে 17 ইঞ্চি রয়েছে এবং এই পাশেও কিন্তু 17 ইঞ্চি রয়েছে। তো এই পাশেও 17 ইঞ্চি রয়েছে এবং এই পাশেও 17 ইঞ্চি রয়েছে। দর্শক, এখানে আপনার ঠিক মিডিল থেকে এখানে কিন্তু 17 ইঞ্চির অর্ধেক কিন্তু আপনার যা হয় 8.5 ইঞ্চি কিন্তু রাখা হয়েছে এবং তারপরে কিন্তু আমরা এখানে যে আপনার বালি রয়েছে আপনার সেই বালিটা মেশানো হলো আপনার 4 একে মেশানো হয়েছে এবং সেটা দিয়ে কিন্তু এটার পরিপূর্ণ করা হবে এবং এটা একের পরে এক কিন্তু আপনার এরকমভাবে ইট যেরকমভাবে গাঁথনি করা হয় এবং এখানে মশলা দিয়ে কিন্তু সেটা পরিপূর্ণ করে তারপরে একেবারে আপনার 10 ফুট পর্যন্ত এই পিলারটা উঠবে। তো অনেকেই আসলে বিষয়টা জানতে চান যে এখানে ইট দিলে আসলে কীরকমটা হতো। দর্শক, এখানে ইট দিয়ে করলে সেটা অতি তাড়াতাড়ি হয়ে যেত এবং সময় বেঁচে যেত, কিন্তু এখানে আপনার সময়ের প্রয়োজন রয়েছে অনেক। এবং এখানে যে পিলারটা হবে সেই পিলারটার উপরে আপনার অবশ্যই আপনি ছাদ দিতে পারবেন, অর্থাৎ 1 তলা কি 2 তলা পর্যন্ত আপনি এই পিলারটা দাঁড়াই করতে পারবেন, কোনো রডের প্রয়োজন নেই। কেননা এটা গোল পিলার এবং পিলারের সাইজও অনেক বড় এবং এটাকে যেভাবে আপনার নির্মাণ করা হচ্ছে এটা ভাঙা বা মচকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অর্থাৎ রডের পিলার যেগুলো রয়েছে 10 ইঞ্চি বা 5 ইঞ্চি বা 7 ইঞ্চি সেগুলো কিন্তু আপনার ভূমিকম্প হলে বা অন্যান্য কোনো ঝুঁকিপূর্ণ লোড হলে সেটা কিন্তু ভেঙে যাওয়া বা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু এই যে আপনার গোল পিলারটা করা হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে করা হচ্ছে, কিন্তু এই পিলারটা কিন্তু কখনোই আপনার নিচে ডেবে যাওয়ার সম্ভাবনা নেই এবং এটাকে ফাটল ধরার কোনো সম্ভাবনা নেই। মানে কোনো অংশেই এই পিলারের কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন নাই। আর একটি কথা বলা হচ্ছে যে আপনার ইট 20-50 বছর পরে কিন্তু আপনার ইটের সমস্যা হতে পারে এবং সিমেন্ট ছেড়ে দিতে পারে, কিন্তু এখানে যে প্রক্রিয়াভাবে যে পিলারটা করা হচ্ছে সেই পিলার কিন্তু সহজে নষ্ট হবে না এবং এটার মধ্যে আপনার প্রায় কয়েকশো বছর কিন্তু এটার গ্যারান্টি থাকবে। দর্শক, যারা আপনারা বাড়ি করবেন আপনার